আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বরাবরের মতো আজকে চলে আসছি। আমি ওই দিন একটা ভিডিও করছিলাম আমি কি কাজ করি। তো এখানে আজকে দেখাচ্ছি যে স্টিকার যেখানে আমি তৈরি করি, ওই যে কম্পিউটারের মাধ্যমে যে মেশিনগুলো চালানো হয়, স্টিকার মেশিনগুলো। তো এখানে এগুলা চলতেছে। তো ওই দিন তো চলা অবস্থায় আপনাদেরকে দেখাইতে পারি নাই, এই যে কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এই মেশিনটা। তো এখানে দেখতেছেন স্টিকারগুলো এখান থেকে তৈরি করা হচ্ছে। এখান থেকে তৈরি করার পরে এটাকে আবার প্রিন্ট মেশিনে নেওয়া হবে। এখানে জাস্ট প্রিন্টের স্টিকার তৈরি হচ্ছে, আর এখান থেকে আরেকটা মেশিন আছে, ওখানে নিয়ে প্রিন্ট করাবো। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি এখানে কি করি। অনেকে ভাইয়া জিজ্ঞাসা করেন যে আমি এখানে কী কাজ করি, তাদেরকে দেখানোর জন্য। তো ভাইয়া আপনারা যারা আমাকে এই প্রশ্নটা করছেন তাদের উদ্দেশ্যে আসলে আজকের এই ভিডিওটি করা। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সেটা শেয়ার করতে ভুলবেন না, এবং কিরগিজস্তান সম্পর্কে নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এখানে এক কিরগিজ ভাই অলরেডি চলে আসছে, সে এসে দেখতেছে যে কতটুকু হয়েছে কী আসে বিষয়, এই আর কি। সে গরমে উদিলে হয়ে চলে আসছে, সে গোসল করে আসছে। আচ্ছা যাক, তো অবশ্যই সবাই আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, কারণ আপনাদের শেয়ার, লাইক, কমেন্টসে আমি উৎসাহিত হলে পরবর্তী আরেকটা ভিডিও দিতে ভালো লাগবো। তো এই জন্য আজকের এই ভিডিওটি করা, চিন্তা করছি যে আজকে দেখাই আপনাদেরকে আবার। তো কিরগিজস্তানে আসলে একটা জিনিস কি, আমি কখনো কিন্তু এই কাজগুলো করি নাই। তো যাক, আল্লাহর হুকুম হয়েছে আমি এখানে আসছি। আসার পরে এখানে একটা জিনিস কি ভাই, মানুষের চেষ্টা না করলে কোনো কিছুই পারে না। তো অবশেষে নিয়ে আসলাম আপনাদেরকে, ওই যে প্রিন্ট স্টিকার যখন করছিলাম ওখান থেকে রোলটা নিয়ে চলে আসছি এখানে। আনার পরে এগুলো এখন প্রিন্ট করতেছি। এই যে প্রিন্ট করে এখানে সাদা উপরে কাপড় দিছি, কাপড়ের মাধ্যমে স্টিকার হয়ে নিচে দিয়ে এখন কালার হয়ে, কালারফুল হয়ে বিভিন্ন আইটেমের পোশাকের বাইরে হচ্ছে আর কি। তো এগুলা এখানকার অধিকাংশ কাজেই তারা ব্যবহার করে থাকে। এই যে এগুলা ঘরের শোপিস থেকে তৈরি করে, অ্যালবাম থেকে তৈরি করে, এগুলা দিয়ে আরও অনেক নানান ধরনের ব্যাগ ট্যাগ এগুলা তৈরি করে আর কি। এই যে এটা হচ্ছে যে উপরে যে সাদা কাপড়টা দিছিলাম, যে মেশিনের ভিতর দিয়ে ঢুকতেছে, এখন ঢুকে আপনার নিচ দিয়ে বাইরে হয়ে আসে আর কি। এই হচ্ছে আজেরিত তার নাম। এর আগে একটা পোস্ট করছিলাম 2-3টা ছবি। সে কিন্তু অরিজিনালি রাশিয়ান, এখানে কাজ করে। আর এই হচ্ছে আবার কিরগিজ, অরিজিনাল কিরগিজ। এর নাম হচ্ছে ইয়ারনিস। তো ওই যে দেখতেছেন আমার মাথার উপর দিয়ে কিন্তু সাদা কাপড়গুলো ঢুকতেছে, আর নিচ দিয়ে কিন্তু প্রিন্ট হয়ে এগুলা বের হয়ে আসছে। বের করে আসলে এখান থেকে আবার এগুলাকে রোল সিস্টেমের করে আমি রেখে দিই। আমার কাজই হচ্ছে এটা, প্রিন্ট স্টিকার করা, প্লাস স্টিকার করে আনার পরে এখানে এগুলো আমরা সবাই মিলে এখানে 3-4 জন আছি কাজ করি, এরা সহ এগুলাকে আবার রোল সিস্টেম করে এগুলা রেখে দিই। তো অনেকে ভাইয়া জিজ্ঞেস করছেন যে কী করি না করি। তো দেখেন ভাইয়া আজকের ভিডিওটা, আর যারা আমার এই কথাটা জিজ্ঞেস করছেন অবশ্যই ভাইয়া ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আসলে কিরগিজস্তানে একটা জিনিস কি, আপনারা জানেন অনেকেই যে অনেক মানুষই আসি কিন্তু বিপদে পড়ে আছে। তো আসলে একটা কথা আমি বারবারে বলে আসছি যে যারা সঠিক লোকের মাধ্যমে আসবে ভাই, তারা ভালো কিছু করতে পারবে। আর সঠিক লোকের মাধ্যমে না আসলে কিছুই করতে পারবে না। কারণ এখানে যারা কাজ জানে না, জেনারেল লেবার যারা, তারা কিন্তু আপনার ওই বিভিন্ন কয়েকটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে তারা কাজ করতে পারে, ঠিক আছে। আর এখানে অধিকাংশ চাহিদা হচ্ছে আপনার গার্মেন্টস ওয়ার্কার, যারা গার্মেন্টসের টেইলারি, প্লেন মেশিন, ওভারলক এগুলো যারা জানে, তাদের জন্য এই দেশটা আমি মনে করি অত্যন্ত ভালো হবে। এই যে সে আমার সাথে বসে আছে, সে আবার অরিজিনালি কিরগিজ, তবে সাথে এখানে পড়ালেখা জানে না। আর এখানকার একটা জিনিস হচ্ছে কি ভাই, এখানে মানে ইংরেজি খেতারা কোনোভাবেই বুঝে না, ইংরেজি বোঝার চেষ্টাই করে না। তবে এখন আবার কিছু ইয়ং জেনারেশনের ছেলেপেলে যারা, তারা মোটামুটি ইংলিশ বুঝে, না হলে তারা কিন্তু ইংরেজি কোনোভাবেই বোঝে না। একমাত্র তাদের ভাষা হচ্ছে রাশিয়ান ভাষা, এই আর কি। তো আপনাদেরকে আজকে নিয়ে চলে আসলাম। তো অবশ্যই যারা কিরগিজস্তান সম্পর্কে নতুন কিছু জানতে চাইবেন, আমার এই পেজটি ফলো করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ারে আমাকে পরবর্তী আরেকটা ভিডিও বানাইতে কিন্তু উৎসাহিত করবে। তাই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসার মধ্যে আমার একটু ঠাঁই দিয়েন, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনাদের দোয়া এবং ভালোবাসা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব হবে না। তো যাক, এখানে আসলে এখন বর্তমানে কাজ একটু কম আছে, কাজের চাপ কিন্তু আরও 2 মাস পরে আবার বেড়ে যাবে, কারণ এখন শীত আসবে কিছুদিন পরে, এই জন্য কাজটা মানে কাজ একটু স্লো হয়ে আছে। তো পরবর্তীতে
কাজ আবার যখন শুরু হবে তখন আবার কাজের চাপটা তখন বাইরে যাবে। এখন একটু ফ্রি আছি বিদায় ভিডিওটা করে আপনাদের মাঝে তুলে ধরলাম। তো যাক, অবশ্যই সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।